রাজ্যে ফের কোভিড সংক্রমণের আতঙ্ক। ৪৩ বছরেই প্রাণ গেল দীঘা হাসপাতালের সুপারের। হঠাৎ শ্বাসকষ্ট, তারপর নিউমোনিয়া। চিকিৎসা চলাকালীন মৃত্যু দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের। ফুসফুসে ভয়াবহ সংক্রমণ, হৃদযন্ত্রেও বিপর্যয়। ৪৩-এই না ফেরার দেশে দীঘার হাসপাতাল সুপার। রাজ্যে ফের কোভিড ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ। নিউমোনিয়া ও গুরুতর শ্বাসকষ্টের সমস্যায় মৃত্যু হলো দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর সন্দীপ বাগের। মাত্র ৪৩ বছরেই তার মৃত্যুতে চিকিৎসক মহলে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের দাবি, মেনে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সূত্রের খবর, দুদিন আগে আচমকায় তীব্র শ্বাসকষ্ট শুরু হয় ডক্টর সন্দীপ বাগের। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তিনি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা ARDS এ আক্রান্ত হয়েছেন। দ্রুত তাকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কলকাতার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরিস্থিতি সামাল দিতে চণ্ডীপুর ও তমলুকে তাকে চিকিৎসা দিয়ে স্থিতিশীল করার চেষ্টা করা হয়। এরপর তাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান তার ফুসফুস এবং শ্বাসনালীর নিচের অংশে গভীর সংক্রমণ রয়েছে। নিউমোনিয়ারও প্রমাণ মেলে। চিকিৎসকদের মতে এই সংক্রমণের জেরে ফুসফুসের কার্যক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। সংক্রমণ থেকে শরীরে তীব্র প্রদাহজনিত প্রতিক্রিয়াও তৈরি হয়। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী কোভিড জাতীয় ভাইরাসের সংক্রমণের কারণে শ্বাসনালীর নিচের অংশে সংক্রমণ তৈরি হয়েছিল। নিউমোনিয়ার জেরে ফুসফুসের স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এক্স-রেতে ফুসফুসের সাদা অংশ দেখা যায়, যা গুরুতর নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যেতে পারে। স্বাভাবিক অবস্থায় ফুসফুসের বায়ুথলিতে বাতাস থাকে, কিন্তু নিউমোনিয়ার সময় সেখানে প্রদাহ ও তরল জমে গ্যাসের আদান প্রদান ব্যাহত হতে পারে। এই পরিস্থিতির মধ্যেই ডক্টর সন্দীপ বাগের হৃদযন্ত্রেও গুরুতর সমস্যা দেখা দেয়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ম্যাসিভ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অর্থাৎ হৃদযন্ত্রের একটি বড় অংশে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে গিয়ে গুরুতর হার্ট অ্যাটাক হয়েছিল বলে উল্লেখ রয়েছে। তবে মৃত্যুর সঙ্গে সংক্রমণ, নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের সমস্যার ঠিক কী সম্পর্ক ছিল তা নিয়ে আরও নিশ্চিত তথ্যের অপেক্ষা রয়েছে। পরিবারের অনুরোধে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। ডক্টর সন্দীপ বাগের মৃত্যুতে স্বাস্থ্য দপ্তরেও শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর জেলা হাসপাতালগুলির পরিকাঠামো ও পরিষেবা পরিদর্শনে বেরিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়। সেই সময় দীঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর সন্দীপ বাগের কাজের প্রশংসা করেছিলেন তিনি। অল্প বয়সে কর্মরত অবস্থায় তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রীও। চিকিৎসক মহলের একাংশের মতে শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে নিউমোনিয়া এবং পরবর্তী সময়ে শরীরে একাধিক জটিলতা তৈরি হলে পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে উঠতে পারে।